নমস্কার বন্ধুরা। আজ রবিবার। আজ আমরা বেরিয়ে পড়লাম গ্যালেপ স্ট্রিটের উদ্দেশ্যে। গ্যালেপ স্ট্রিট এটা উত্তর কলকাতায় একটা পেট মার্কেট। পেট লাভার্সদের জন্য এটা একটা খুব সুন্দর মার্কেট, যেটা প্রতি রবিবারে বসে। আমি প্রায়ই এসে থাকি এই মার্কেটে। আমার একটু গাছ, মাছ, পাখি এগুলো একটু দেখতে ভালো লাগে। নিজে বাড়িতেও পুষি। তাই আজ রাজা আমার সঙ্গী, রাজাকে নিয়ে বেরিয়ে পড়লাম গ্যালেপ স্ট্রিটের উদ্দেশ্যে। এখানে আপনারা কিভাবে আসবেন? এক হচ্ছে শ্যামবাজার থেকে টুয়ার্ডস আপনার টালার ব্রিজের দিকে যেতে হলে আপনার এটা বাঁ দিকে পড়বে। আর বাগবাজার থেকে বাগবাজার থেকেও আসা যায়, মানে দুটো সাইড দিয়ে ঢোকা যায় অ্যাকচুয়ালি। তো গ্যালেপ স্ট্রিট বললেই যে কেউ দেখিয়ে দেবে। এটা নতুন কিছু ব্যাপার নয়। এখন অনেকের কাছে এটা খুবই পরিচিত মার্কেট। এখানে আপনি যেগুলো পাবেন সেটা হচ্ছে বিভিন্ন রকম ফুলের গাছ, ফলের গাছ, যারা বাড়িতে লাগাতে চান। বিভিন্ন রকম মাছ পাবেন, অ্যাকোরিয়ামের ফিশ, ঠিক আছে। বিভিন্ন রকম পাখি পাবেন, পায়রা পাবেন, খরগোশ পাবেন, কুকুর পাবেন। বিভিন্ন রকম পেটস আপনারা পেয়ে যাবেন এই মার্কেটে। এবং এটা বলতে পারি, এটা খুবই সস্তায়। সস্তায় মানে অন্যান্য পেট শপগুলোর তুলনায় এই মার্কেটে অত্যন্ত সস্তায় আমরা এখান থেকে কিনে থাকি। পাইকারিও কিনতে পারেন, অনেকে এখান থেকে পাইকারি কিনে ব্যবসা শুরু করে, সেটাও করতে পারেন। তবে এই মার্কেটে আসতে হলে একটু সকাল সকাল আসাই ভালো, আমার এটা ব্যক্তিগত ধারণা। কারণ সকালবেলা যে স্টকটা এসে আমরা দেখতে পাই, সেটা বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই কমে যায়। সেটা গাছ বলুন, মাছ বলুন, পাখি বলুন। হাটটা আমাদের চলে, এটা আপনার বলতে পারি আপনার ওই ম্যাক্সিমাম 2-3টে পর্যন্ত। বাট সকালবেলা যদি আমরা আসি, হ্যাঁ, বা আপনারা কেউ যদি সকালবেলা আসেন, মানে ওই ধরুন 7টা, 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত মোটামুটি ভালো জিনিসগুলো পাবেন। তারপরে আস্তে আস্তে যেগুলো যা নিয়ে যাওয়ার পর যেগুলো পড়ে থাকে সেগুলোই থাকে। আর একটা কথা, এখানে একটু বার্গেনিং করতে হয়। যে দামটা আপনাকে বলে দেবে তার থেকে আপনার যেটা মনে হবে একটু বার্গেনিং করলে আমার মনে হয় ভালো। তো একবার আসুন, দেখে যান মার্কেটটা কীরকম হয়, যারা এখনও পর্যন্ত আসেননি। তবে এখন শীতকাল, আহ, এখন প্রচণ্ড পরিমাণে আপনারা বিভিন্ন রকম ভ্যারাইটি ফুল দেখতে পাবেন, গাছ দেখতে পাবেন, মাছেরও ভ্যারাইটি এখন প্রচুর পাবেন যারা অ্যাকোরিয়াম ফিশ রাখতে চান। তো শীতকালে একবার আসুন, শীতকালে সকালবেলা একবার যদি ঘুরে আসেন এখানে, আমার মনে হয় ভালোই লাগবে আপনাদের। আমাদের জানাবেন কেমন লাগলো এই মার্কেটটা ঘুরে আসার পর। শুধু যে পেট লাভার্সরাই এই মার্কেটে ভিড় করে তেমনটা নয়, এখানে প্রচুর ফটোগ্রাফাররা আসে ফটো কালেক্ট করতে। বিভিন্ন রকম লোক আসে, সপ্তাহে একটা দিন সকালবেলা একটু বিভিন্ন রকম ফুল দেখা যায়, অনেক কিছু দেখা যায়, জানা যায়। সেই উদ্দেশ্যেও অনেক লোক আসে। সবাই যে এসে কিনতেই হবে তার কোনো মানে নেই। আরেকটা ব্যাপার যেটা হলো, এখানে আপনারা যেরকম মাছ কিনতে পারেন অ্যাকোরিয়ামের, বা পাখি কিনতে পারেন, এবং সেগুলোকে রাখার জন্য বা তাদের ফুডস দেওয়ার জন্য বা তাদেরকে রাখার জন্যে যা যা সামগ্রীগুলো দরকার, মানে ধরুন একটা অ্যাকোরিয়াম, বা অ্যাকোরিয়ামের সাথে ফিশ, তার যে ফিশ ফ্রুট, তার ধরুন পাম্প, বা বিভিন্ন রকম অ্যাকোরিয়াম সাজানোর সামগ্রী, বা পাখির ক্ষেত্রেও সেম একই জিনিস। হ্যাঁ, তো মানে আপনারা এখানে একটাই মার্কেট যেখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। ধরুন কেউ গাছ কিনলেন, গাছের সার কোথায় পাবেন? এখানেই পাবেন। গাছের মাটি কোথায় পাবেন? টব কোথায় পাবেন? সব কিছু আপনারা একই জায়গায় পেয়ে যাবেন। এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যেখানে কত কি পাওয়া যাচ্ছে।
এখন আমরা দেখছি পায়রা। অবশ্য বেলা বেড়ে গেছে, এখন সবাই মানে ওকে, এখন এখন দাঁড়িয়ে আছি আমরা এই হ্যামস্টার দেখছি। এটা নতুন প্রজাতি হ্যামস্টার। র্যাবিট, সাদা ইঁদুর। চলে এসেছি পাখির কাছে। বিভিন্ন রকম পাখি পেয়ে যাবেন, জাভা, ককটেল, লাভবার্ড, বদ্রি পাখি, বিভিন্ন রকম পাখি পেয়ে যাবেন যেরকম আপনারা চান, বিভিন্ন রকম দামের। এগুলো হলো বদ্রি পাখি। ক্যামেরায় রাজার সাথে আমি অভিজিৎ।